আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে সাহরি এবং ইফতার। এবং ইফতারের বিষয়ে অনেক বিষয় আছে, যে ইফতার সংক্রান্ত মাসআলা মাসাইল আমরা জানবো। তো আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি, আজকে আমাদের স্টুডিওতে যিনি আমন্ত্রিত মেহমান হিসেবে এসেছেন, চট্টগ্রাম শহরের নন্দিত একটি মাদ্রাসার আলহামদুলিল্লাহ তিনি আরবি মুদাররিস, আরবি প্রভাষক হিসেবে রয়েছেন। চট্টগ্রাম মাহমুদিয়া নজরিয়া নেইমিয়া মাহমুদিয়া ফাজিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হুজুর আল্লামা হাফেজ কারি এনামুল হক কাদরি সাহেব কিবলা। হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আমাদের রূপসী বাংলার পর্দায় আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত এবং দর্শক শ্রোতা আশা করি আনন্দিত হবেন। আপনি সময় দেওয়ার জন্য আপনাকে মোবারকবাদ। তো প্রিয় দর্শক, আমরা দেরি না করে আমাদের মূল্যবান কথাগুলো আমরা আমাদের হুজুরের মুখ থেকে শুনবো, বিজ্ঞ আলোচকের মুখ থেকে শুনবো। আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহারির জন্য এটার মধ্যে বারাকা রয়েছে, এটার মধ্যে নিয়ামত রয়েছে। আমরা তো প্রত্যেকদিনই খাবার খাই, সকাল বিকাল দুপুর আমরা খাবার খাচ্ছি। তো ওসব ব্যাপারে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি গুরুত্ব দেননি, যে সাহারির ব্যাপারে এত বেশি গুরুত্ব কেনই বা দিয়েছেন, আর এটার মধ্যে কতটুকু বরকত আছে, কিভাবে খাবে, এসব বিষয় নিয়ে যদি একটু, অর্থাৎ সর্বোপরি কথা হচ্ছে সাহারির গুরুত্ব নিয়ে কিছু কথা যদি দর্শকের উদ্দেশ্যে বলতেন। আলহামদুলিল্লাহ 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 ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিল্লাহ ওয়া সাল্লিম আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য যে সমস্ত ইবাদতগুলো ফরজ করে দেওয়া হয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠতম ফরজ রমজান মাসের প্রত্যেকটি রাখার জন্য শুরু করার হাবিব আল্লাহর প্যারা নবী রহমতে আলম নূর নবী রহমতে আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহরি গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে পাক আমরা দেখলাম, আমার এখন মনে পড়ে গেল। আল্লাহর প্যারা নবী বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিহা বারাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যে তোমরা সাহরি গ্রহণ করো, কারণ তার মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের যুগ যদি আমরা দেখি, সাহাবায়ে কেরামগণ বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, বা ওনাদের জীবনের শুরু অবস্থায় দেখা গেছেন দূর দূরান্ত থেকে সাহাবীগণ আমার রাসূলের প্রেমে এসে ইসলাম গ্রহণ করে সাহাবিয়াতের মর্যাদা অর্জন করেছেন। ওনাদের অঢেল সম্পদের মালিক ছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু নিজ নিজ এলাকায় নিজ নিজ সম্পদগুলো ওনারা ত্যাগ করে রাসূলের দরবারে এসে ওনারা অবস্থান করতেন। যে রমজান মাস যখন আসতেন, ওনারা একটি খেজুরকে ভাগ করে দুই টুকরা করে ওনারা দুইজনেই দুই টুকরা খেজুর ভক্ষণ করে সাহারি হিসাবে ওনারা গ্রহণ করতেন। অথবা এক গ্লাস বকরের দুধ ওনারা দুইজনে ভাগ করে সেটাকে সাহরি হিসাবে গ্রহণ করতেন। অথবা এক গ্লাস পানি ওনারা দুইজনে ভাগ করে সেটাকে সাহরি হিসাবে গ্রহণ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সাহরি গ্রহণ করার, মুসলমানদেরকে সাহরি গ্রহণ করার জন্য আরেকটি কারণ বর্ণনা করেছেন, যে ইহুদি নাসারাগণ রোজা রাখে, তারা রোজা রাখে সাহারি বিহীন। তারা কিন্তু কিছু একটা খেতে পারে, দানা জাতীয় গুলো না খেলেও অন্যান্য জিনিসগুলো কিন্তু তারা কিন্তু দিনের বেলায় গ্রহণ করে। তারা তরল পদার্থগুলো গ্রহণ করে, তরল খাদ্যগুলো গ্রহণ করা তাদের ধর্ম মতে সেটা তারা জায়েজ মনে করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিমুস সিয়াম ইলাল লাইল। কোরআন শরীফের আয়াত, যে তোমরা হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদ মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, ফজরের আগে খাইতে আবিয়াদ, যেটাকে সাদা, আকাশের মধ্যে একটা সাদা আভা দেখা যায়, এর আগে একটা খাইতে আসওয়াদ দেখা যায়, কালো আভা দেখা যায়, কালো আভার পর একটা সাদা আভা,
ওই সাদা আভা পর্যন্ত যতক্ষণ দেখা যাবে না ততক্ষণ পর্যন্ত সাহারি গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ রাসূল। তো তখন থেকে রোজা শুরু হয়ে গেল, সারাদিন রোজা রাখলো। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আল্লাহ রাসূল বলেন সুম্মা শব্দ ব্যবহার করে কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা সুম্মার মাধ্যমে পুরো দিনটাকে আল্লাহ ইখলাফ করে দিয়েছেন, ডুবিয়ে দিয়েছেন সুম্মার মাধ্যমে। তো এরপরে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা ওই লাইল পর্যন্ত রাতের সীমানা কখন, যখন বলে সূর্য যখন ডুবে যায়, হাত্তা তাগরুবা শামসা, সূর্য যখন ডুবে যায় ততক্ষণ পর্যন্ত দিন শেষ। সূর্য ডুবে গেছে, রাত শুরু হয়ে গেছে, তখন ইফতার গ্রহণ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিসে পাক আমার এই মুহূর্তে স্মরণ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের নিশানার মধ্যে কয়েকটি নিশানা আছে, তার মধ্যে একটি হলো তাজিলুল ইফতার। ইফতারটা যেন তাড়াতাড়ি করে, হ্যাঁ, আমরা অনেকেই তাখিরুস সুহুর ওয়া তাখিরুস সুহুর, একটু দেরিতে কি করা, দেরিতে যেন সাহারি খায়। ওয়া কাফফুল ওয়া ইয়াদাউ কাফি আলাল কাফিল ইলা সালাত তাহতা সুররা, এক হাত ডান হাতকে বাম হাতের তালুর উপর, নাভির নিচে রাখতে। এটা আমার রাসূলের উম্মতের একটা নিদর্শন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসে পাকটি বর্ণনা করেছেন। অর্থাৎ উম্মতে মুহাম্মাদীর নিদর্শন এই তিনটাও একটা নিদর্শন, যে সাহারি তাড়াতাড়ি গ্রহণ করবে, সাহারি দেরিতে গ্রহণ করবে, ইফতার তাড়াতাড়ি গ্রহণ করবে, এবং নামাজের মধ্যে হাতের তালুর উপর হাত রাখে, বাম হাতের তালুর উপর ডান হাত রাখবে, নাভির নিচে বাঁধবে। এটা হলো উম্মতে মুহাম্মাদের একটা খাসিয়াত। আমরা অনেক বিষয় জানলাম যে সাহারি খাওয়ার ফজিলতের উপরে। আমরা আপনার কাছে আরেকটি প্রশ্ন জানতে চাই, যেটি কিনা সাহারি গ্রহণ না করলে কোনো মানুষ রাতে ঘুম গিয়েছেন, এটি কিন্তু ফরজ রোজা ছিল বা তথা রমজানুল মুবারকের রোজা ছিল, এই মুহূর্তে তিনি কি করবেন? তিনি যেহেতু ঘুমন্ত ছিল, সকালবেলা উঠে তিনি দেখছেন তিনি সাহারি খেতে পারেন নাই, এই মুহূর্তে তিনার করণীয় কি আছে যদি একটু বলতেন। ধন্যবাদ। সাহারি গ্রহণ করা এটা সুন্নাত। জি, যদি কেউ সাহারি গ্রহণ করে তিনি সুন্নাত, সাহারি গ্রহণ করার কারণে সুন্নাতের সওয়াবের অধিকারী হবে। আর যদি তিনি ফিকহের কিতাবগুলোর মধ্যে রয়েছে, যদি সাহারি গ্রহণ নাও করে, তিনি রাত্রিবেলায় যে ঘুমিয়ে গিয়েছেন সাহারি খাওয়ার যে নিয়ত করে ঘুমিয়ে গিয়েছেন, ওই নিয়তেই তার সাহারির সওয়াবটা আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। এই একটা নিয়ত। আরেকটা নিয়ত হলো রমজান যখন চলে আসলো, যে উম্মতে মুহাম্মাদের জন্য বড় নিয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা, রমজান যখন চলে আসলো, প্রত্যেক মুসলমানের অন্তরের মধ্যে একটা নিয়ত থাকে, আমি সাহারি গ্রহণ করব, ইফতার গ্রহণ করব। সুবহানাল্লাহ। ওই রমজানের প্রথম দিন যখন সে নিয়ত করেছে, তার জন্য প্রত্যেক দিন আর নিয়ত করতেও হবে না, যে প্রত্যেক দিনের নিয়তটা ওই একটার উপর কাফি হয়ে যাবে, ইত্তেফা হয়ে যাবে। শেষ সীমানি আমাদের সমাজে অনেক বিতর্ক আছে, যে দেখা যাচ্ছে অনেকেই বলেছেন যে আমাদের সমাজে একটা নিয়ম আছে যে পশম যতক্ষণ দেখা যাবে না, সেটি হয়তো বা পূর্বের কোনো বলেন নাই, যদিও আমাদের সমাজে প্রচলিত আছে যে যতক্ষণ পর্যন্ত ক্যাশ দেখা যাবে না ততক্ষণ সাহারি খাওয়া যাবে। এ ব্যাপারে আপনি কি বলবেন? এটা আসলে শরীয়তের কোনো নির্দিষ্ট শরীরের লোম দেখা যাবে, যতক্ষণ লোম দেখা যাবে না ততক্ষণ পর্যন্ত সাহারি গ্রহণ করা যাবে। এগুলো নিয়ে কিয়াসি কিছু কথাবার্তা, এগুলোতে কোনো শরীয়তের নির্ধারিত শরীয়ত দারমদার হয় না। শরীয়ত স্পষ্ট, আর-দ্বীন বাইয়িন, ইসলাম পরিপূর্ণভাবে একদম পরিষ্কার স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ রাসূল। শরীয়ত চারটি নীতিমালার উপর নির্ধারিত, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। শরীয়ত নীতিমালা নির্ধারণ করে দিয়েছেন। কোরআন কি বলেছেন, হাদিসে রাসূল আল্লাহ রাসূলের সুন্নাহ কি বলেছেন, ইজমা কি বলেছেন, এবং কিয়াস কি বলেছেন। ইজমা, কিয়াস, কোরআন, সুন্নাহ এর মধ্যে শরীরের লোম দেখা যাওয়ার কোনো ভিত্তি নেই। সুতরাং এটা অবান্তর এবং এটা কখনো
পালন করা যাবে না। এবং সাথে আজানের সময় আমাদের সমাজে দেখা যায় যে মসজিদের মাইকে যতক্ষণ আজান দেওয়া হয় না ততক্ষণ তারা কিন্তু খাবার গ্রহণ করতেই থাকে। এটি যদি হয় তাহলে তো অধিকাংশ আমাদের ভাইদের রমজানুল মুবারকের রোজাটা অনর্থক হচ্ছে। সে ব্যাপারে যদি কিছু বলতেন। এখানে এই ব্যাপারে আমাদের দেশের সম্মানিত মুয়াজ্জিন সাহেবদের কিছু সতর্কতার অভাব রয়েছে। জি, মসজিদে যারা দায়িত্ব পালন করেন ওনাদের কিছু সতর্কতার অভাব রয়েছে। ওনারা আমাদের দেশের ক্যালেন্ডার গুলো দেখে সাহারির শেষ সময় শেষ হওয়ার সাথে সাথেই ওনারা কিন্তু আজান দিয়ে দেন। জি, অনেক সময় দেখা যায় সাহারির সময় শেষ হয়ে গিয়েছে সাথে সাথে ওনারা আজান দিয়ে দেন, অথচ যথাযথ হয়নি। আজানের সময় তখন হয় নাই, আজানটাও আদায় হবে না। তো আরেকটা বিষয় পেয়ে গেলাম, তো ওনাদের উচিত সাহারির সময় শেষ হয়ে গেছে, ওনারা যে কোনো একটা সাংকেতিক চিহ্ন দিবেন, অথবা আগে ভাগে তাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আজান দেওয়ার 5 মিনিট আগে সাহারির সময় শেষ, বা 2 মিনিট আগে বা 3 মিনিট আগে সাহারি খাওয়ার সময় শেষ। এটা সমাজের, যেহেতু মুসলিম সমাজ, বর্তমান সময়ে মানুষ সবাই সচেতন, অসচেতন কেউ নেই। প্রত্যেকে নিজ নিজ জায়গায় সচেতনতা অবলম্বন করে এই আজান দেওয়ার আগে সেহরির শেষ সময় পর্যন্ত সাহারি গ্রহণ করবে, এবং সেহরির শেষ সময়ের পর কিছুক্ষণ পর ওই আজানের সময় এটা ম্যাচিউর হওয়ার একটা মাঝখানে একটু সময় অপেক্ষা করতে হবে, একটু অপেক্ষামান সময় আছে, যে সময়টা ফজরের সময়টা ম্যাচিউর হয়ে যাবে। ফজরের সময় যখন ম্যাচিউর হবে তখন মুয়াজ্জিন সাহেব আজান দিবেন। এর আগে আপনার মুখ থেকে শুনেছি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনি বলেছেন যে সাহারিটা দেরিতে খাবে, ইফতারটা তাড়াতাড়ি করবে। এটি তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানই এটা। তো এটি যদি হয়, আমাদের সমাজে দেখা যায় আমরা যখন সাহারি খাওয়ার পরে একটি দোয়া আমরা পড়ে থাকি, অথবা ইফতার করার সময় একটি দোয়া পড়ে থাকি। তো আমাদের সমাজে দু ধরনের মতামত দেখা যায়। কিছু কিছু আলেমরা এটা নিয়ে গুড় বিরোধিতা করেছেন এবং এটাকে এমনই ভাবে বলেছেন যে আসলে এটি পড়ার ব্যাপারে কোনো বিধান নেই, কোনো হাদিসে এ ধরনের দোয়া নেই। আসলে কি দোয়াটা কি আমরা কি অবান্তর পড়ি, নাকি এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নির্দেশ আছে কিনা যে ইফতারের দোয়া, সাহারির দোয়া, এই পড়াটার ব্যাপারে যদি একটু বলতেন, এটাতে কোনো আমাদের সওয়াব আছে কিনা, বা এটা না পড়লে কোনো ক্ষতি হবে কিনা? এখানে দুইটা বিষয়। একটা বিষয় হলো নিয়ত শব্দের অর্থ হলো ইরাদাতুল কলব। জি, অন্তরে এটা ইরাদা করতে হবে। ওই ইরাদাতুল কলব যেটা অন্তরের মধ্যে আছে, এটা জহুর কিন্তু লিসান, জি, মানুষের জবান। সেজন্য ঈমানকেও 3 ভাগে ভাগ করা হয়েছে। তাসদীক বিল জানান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। তো আমল বিল আরকান, ইকরার বিল লিসান না থাকলে তাসদীক বিল জানানে কাজ হবে না। সুতরাং নিয়ত বলার বিষয়ও যদি আমরা এটা মনে করি যে আমার মনে মনে নিয়ত আছে, এরপর আমি সওয়াবের নিয়তে যে নামাইতু আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু, আল্লাহর শুকরিয়া আদায় করার বিষয়ে তার অন্তরের মধ্যে রেখে তিনি যদি রোজাদার এই কথাটি স্বীকার করে ইফতার গ্রহণ করে, তার কাঁধে 2 জন ফেরেশতা আছেন, ওনারাও সাক্ষী হলেন, আল্লাহর বান্দারাও সাক্ষী হলেন, তিনি সওয়াবের মালিক হয়ে গেলেন। তার মানে বোঝা গেল দোয়া পড়াতে কোনো আপত্তি নেই এবং এটা পড়াটাই উত্তম। যেহেতু রাতের বেলায় কোনো ধরনের দুর্ঘটনা হতে পারত, অথবা শরীফ ফাইসালার মধ্যে এটিও আছে যে নিয়ত করার ক্ষেত্রে রাতে যদি এক ধরনের নিয়ত ছিল, সে কিন্তু সাহারি খেয়েছে কিন্তু তার পূর্বের নিয়তটা এখনো তিনি বহাল রেখেছে, এই মুহূর্তে সূর্য উঠে গেছে তথা সূর্য দ্বিপ্রহর 12টা বা যখন সূর্য একদম কানায় কানায় দুপুর হয়ে যায়, তারই আগে কিন্তু তাকে নিয়তটা করতে হবে। এ ধরনের একটা বিধান রয়েছে। অর্থাৎ তিনি যদি আগে নিয়ত না করে থাকেন তাহলে তার একটা নির্ধারিত সময় আছে, সেক্ষেত্রে আমরা বলে নিতে পারি দোয়া করাটা উত্তম। এটাই হচ্ছে সুন্নাহ পদ্ধতি।
তো প্রিয় দর্শক, আমরা আপনাদের খেদমতে আরজ রাখবো। আমাদের বিজ্ঞ আলোচকের মুখ থেকে আপনারা শুনেছেন সাহারি এবং ইফতার এটি অত্যন্ত পুরো রমজান জুড়ে আমরা করব। আমরা বিজ্ঞ আলোচকের মুখ থেকে যেটি শুনলাম যে এটিকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং এটার মধ্যে যে সওয়াব আছে, পরিবার পরিজনকে নিয়ে আমরা সুন্দরভাবে বসবো, এটা যেহেতু সওয়াব আছে, এখানে দোয়া দরুদ করব, আমরা সাহারির সময় হওয়ার আগেই বসে যাব, তাদেরকে নিয়ে পরিবার পরিজনকে নিয়ে বসলে আল্লাহ তাআলার রহমত বরকত নাজিল হবে এবং ফেরেশতারাও দোয়া করতে থাকবে। তো সেই হিসেবে আমরা আপনাদেরকে অনুরোধ করব, আমাদের এই রূপসী বাংলার পর্দায় যারা প্রতিদিনের ন্যায় অনুষ্ঠান দেখতে থাকেন, আপনারা দেখতে থাকুন। রূপসী বাংলাকে আপনারা আপনার সাথেই রাখুন। বিজ্ঞ আলোচক যিনি আজকে আমাদেরকে অত্যন্ত মূল্যবান সময় দিয়েছেন, চট্টগ্রাম শহরের বিখ্যাত একটি মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বরেণ্য আলেমে দ্বীন হুজুর আল্লামা হাফেজ কারি ইনামুল হক কাদেরীকে আমাদের দর্শকদের পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। রূপসী বাংলার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেখতে থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।